আমরা এখন ঢাকা বোর্ড 2019-এর গড় ঘ নাম্বারটা সলভ করব। গড় ঘ নাম্বারটা ঘ নাম্বার দিয়ে শুরু করি। তো আমাদের প্রশ্ন বলা আছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। এখানে আমরা এক্স অক্ষটা পূর্ব দিক বিবেচনা করবো এবং ওয়াই অক্ষটা এটা কি উত্তর দিক বিবেচনা করবো। ব্যাপারটা কেমন আসতেছে দেখো, হ্যাঁ এটা কি এক্স এক্সিস, তাহলে এটা যদি এক্স এক্সিস হয়ে থাকে তাহলে এটাকে আমরা পূর্ব দিক বিবেচনা করবো, এটা ইস্ট। এটা যদি পূর্ব হয় তাহলে এটা পশ্চিম ওয়েস্ট, আর এই উত্তর এটাকে ওয়াই অক্ষর পজিটিভ অংশ ব্যবহার করবো, তাহলে এটা হবে নর্থ। এটা যদি নর্থ হয় তাহলে এটা হবে সাউথ। তো দেখো এখন গাড়িটা কি করতে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। প্রথম গাড়িটা 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো এটা আসলে কি, একটা গাড়ি আছে কারের বেগ, হ্যাঁ পিসি এখানে কত হয় 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর এই কি দেখতেছে যে এই দিক বরাবর না, উত্তর দিক বরাবর, উত্তর দিক বরাবর তার বেগের দ্বিগুণ বেগে একটা ট্রাক চলে দেখতেছে। এখন সে দেখতেছে এটা কিন্তু তার কাছে মনে হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আসলে ওই ট্রাকটার প্রকৃত বেগ না। যখনই তার মনে হবে যে দেখতেছে সেটা কি, যে এর সাপেক্ষে মানে কারের সাপেক্ষে ট্রাকটার এটা আপেক্ষিক বেগ, মানে আমরা বলতে পারি যে ভি অফ সি টি, মানে কারের সাপেক্ষে ট্রাকের বেগ। সেটা কি দেখতেছে এদিকে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে বলতেছে যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলতেছে, এটা তার কাছে মনে হচ্ছে। তো আমরা আসলে ট্রাকটা কোন দিকে চলতেছে এটা কিভাবে নির্ণয় করবো। তো আমরা আসলে যদি মূল কনসেপ্টে যাই, যে যখন কোন একটা গাড়ি এদিকে যায় এবং আরেকটা গাড়ি যদি এদিকে যায়, তখন যেটা মনে হয় এর কাছে মনে হবে যে এই গাড়িটা একটু দূরে চলে যাচ্ছে এবং আসতে যাচ্ছে। হ্যাঁ, তো এর কাছে মনে হবে যে এই গাড়িটা একটু দূরে চলে যাচ্ছে। এখন এর কাছে মনে হবে আপেক্ষিক বেগটা আসলে ঠিক এরকম, যে একটু দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে চলে যাচ্ছে এটা আসলে লক্ষ্মী। তো আমরা এই কনসেপ্টের সাথে আমরা ওইটার সাথে তুলনা করবো। তো দেখো এখানে কি দেখতেছি, এটা লব্ধি আর এটা হলো গিয়ে কালার বেগ। দেখো এখানে লব্ধি একটা কালার বেগ, তাহলে ট্রাকের বেগ অবশ্যই কি এই বেগও থাকবে। হ্যাঁ, মানে লব্ধি এবং কালার বেগের সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ হবে। মানে এই যে ট্রাকটার প্রকৃত বেগটা হবে আসলে এই, সাপোজ এর মাঝখানে কোন একটা দিকে পি অফ টি। তো তাইলেই হবে কি আসলে, যেহেতু ট্রাকটা এভাবে যাচ্ছে কিন্তু এর কাছে কি মনে হচ্ছে যে আসলে ট্রাকটা আরো দূর 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 দিয়ে যাচ্ছে। সেটা এই বরাবর যাচ্ছে, নর্থ বরাবর যাচ্ছে। তো ট্রাকটি প্রকৃতভাবে কোন দিকে চলছে, তার মানে যদি এদের মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরে ফেলি, তাহলে আমরা আসলে এখানে বের করে ফেলতে পারবো যে আলফা মানটা আমাদের এখানে বের করতে হবে মেনলি, হ্যাঁ যে কোন দিকে চলছে। আমরা তখন বলতে পারবো যে গাড়ি কারের সাপেক্ষে ট্রাকটি এত ডিগ্রি কোণে যাচ্ছে, এটা আমাদের একটা অ্যান্সার। তার মধ্যে সমাধান ভেক্টর দিয়ে সলভ করবো। সলভ করার জন্য আমরা সর্বপ্রথমে একটা ট্রাইঙ্গেল আঁকবো। ট্রাইঙ্গেল যদি আঁকি, দুই বাহু পাইছি এবং এই বাহুটা প্যারালাল বাহু নিলে আমরা এখানে ট্রাইঙ্গেল পেয়ে যাবো। ভিসিটি, এখান থেকে আমরা ভিসিটির সময় কি লিখতে পারি, আমরা যদি মুখস্থ করে থাকি যে একটা সাপেক্ষ ফেলে লাস্টেরটা মানে আগেরটা, তো আসলে এরকম দেখার চেষ্টা করি। ভিসিটি মানে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই একটা যাওয়ার হয়। আমি যদি বলি যে ভিসি আর ভিটি সাপেক্ষে যাইতেছে, তখন কি হবে যে ভিসির উল্টার দিকে যাবো, তারপর কি ভিটি বরাবর যাবো। হ্যাঁ, এটা আসলে যে ভেক্টরের ত্রিভুজ যে সূত্রের ব্যাপারটা, তাহলে আমরা ভিসি সমান কি বলতে পারি, ভিটিটা তো পজিটিভ দিকে ঠিক আছে, কিন্তু এটা ভিসি উল্টা হবে, মাইনাস ভিসি হবে। যেহেতু পজিটিভ, ভিটিটা আগে লিখবো ভিটি। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, ভিসে উল্টে যাচ্ছে, ভিসে উল্টের দিকে যোগ ভিটি, তো ভিটির আগে লিখে ফেলতেছি যেহেতু পজিটিভ দেখে, আর এটা মানে কি মাইনাস ভিসি। যে আমি ভিসির উল্টা দিকে যাচ্ছি মাইনাস ভিসি মানে, তারপরে যোগ ভিটের দিকে যাচ্ছি। তো এখন আমাদের এখানকার কাজ কি আসলে ভিটির মান বের করা। ভিটির মান বের করতে হলে আমরা আসলে দিকটা এখানে পেয়ে যাবো। তাহলে ভিটির সময় এখানে কি আসছে, ভিসিটি প্লাস ভিসি। হ্যাঁ, তাহলে আমাদের এখানকার কাজ হলো ভিসিটি ভিসি বের করা, তাহলে আমাদের কাজ শেষ। তো আমরা ভিসিটি নির্ণয় করি। দেখো ভিসিটি আসলে কি, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তাই না, যেহেতু নবটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, তাহলে এর কোনো এক্স এর উপাংশ নাই। এটা কত বেগে যাচ্ছে, 40 এর দ্বিগুণ বেগে, মানে এটা 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আর এটাকে এই যে অরিজিন ধরি, তাহলে এই বরাবর যাচ্ছে। তাহলে ভিসিটির মান হচ্ছে শুধুমাত্র একটা বসাতে ওয়াই অক্ষ বরাবর, সেটা হলো 80। তাহলে সে যাবে যে 80 জে। ভিসিটি বের করছি, এখন আমরা বের করবো কি, ভিসিটা বের করবো। হ্যাঁ, তো দেখো ভিসির মান কত, ভিসির মান শুধুমাত্র কি এক্স এক্সিস বরাবর যাচ্ছে, তার মানে এটার ওয়াই দিয়ে কোনো উপাংশ নাই। তাহলে ভিসির মান হবে আসলে 40 আই। এদের মান পেয়ে গেছি, আমরা এখন এখান থেকে ভিটির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ভিটির মান হচ্ছে, ভিসিটি চিন্তা করে আগে, আচ্ছা আইটা আমরা আগে লিখি, তাহলে ভিসিটা আগে লিখি, দেখতে সুন্দর লাগে। ভিসির মানটা আগে লিখি 40 আই
প্লাস ভিসিটি মান কত হবে 80, তাই না? এটা তো ভিটি পাচ্ছি। এখন ভিটি যদি পাই তাহলে আলফা মানটা কি হবে? হ্যাঁ, তো ভিটি আসলে কি দেখো যে এই বরাবর এটা মানে কি দাঁড়াচ্ছে যে সে আই বরাবর যাবে 40 একক আর জে বরাবর যাবে 80 একক। তাহলে এই আলফা মানটা কি আমরা যে ট্যান থিটা দিয়ে বের করতে থাকবো, তাহলে আমাদের জাস্ট এখানে থিটাটা মান কি হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এই যে বরাবর হচ্ছে 80 বাই 40। তো তাহলে আমাদের এখানে সম্ভবত কত আসে, এটা আসবে 63.43 ডিগ্রি। হ্যাঁ, তো এটা আমাদের আসলে এটা কেন বলতেছি, আমরা এটা আলফা বলি, আমরা এখানে আলফা দিয়ে রিয়াক্ট করতেছিলাম, তাহলে আলফার মান হবে এটা। এটা আমাদের অ্যান্সার। আমি আসলে একটু লেকচার গাইড ফলো করে দেখছিলাম, লেকচারের যে মেডি যে গাইডটা আছে সেখানে দেখলাম অ্যান্সারটা এরকম আছে যে 26.57 ডিগ্রি। তো ওদের ফিগার একটু ভুল আছে, ওদের যে সূত্র বসাইছে তো সেই বসানো অনুযায়ী তাদের আসলে একটু ভুল আছে। ওইটা উত্তর আসলে এটাই হবে। আর তোমাদের গাইডের নিয়মটা তুমি এই নিয়ম করলে আসলে অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আমি আসলে পরে ঘ নাম্বারটাতে যাই। ঘ নাম্বারে বলতেছে যে ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তো আমরা যেটা জানি যে একক ভেক্টরের সূত্র কি, প্লাস মাইনাস দুইটা ভেক্টর, একক ভেক্টর কেমন হবে, এ ক্রস বি বাই এ ক্রস বি ভেক্টর যে ভ্যালু আসবে তার ম্যাগনিটিউড। হ্যাঁ, এইটা তো আগের জাস্ট আমরা ফিগারটা একটু নিয়ে আসি। তো দেখো, তো ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ, দেখো ট্রাকের যে তল অবস্থিত তার উলম্ব থেকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। কারণ আসলে যে ট্রাকের বেগের যে ভেক্টর এবং গাড়ির যে প্রকৃত বেগের, এখন দেখো গাড়ির প্রকৃত বেগ কোনটা, ভিসি, যেটা আমরা আগে দেখতেছিলাম, ভিসি সমান সমান কত 40 আই, তাই না? এটা ছিল প্রকৃত বেগ। আর ট্রাকের বেগটা কত ছিল, যে ভি অফ টি আমরা কত দেখতেছিলাম যে 40 আই প্লাস 80 জে। হ্যাঁ, এটা কিন্তু ছিল আমাদের প্রকৃত বেগ। দেখো আগের ম্যাথে দেখি, হ্যাঁ এখানে দেখো আগের ম্যাথটাই দেখো, এই যে ভিসি ছিল কত 40, এটা প্রকৃত বেগ এবং এটা কিন্তু প্রকৃত বেগ, ভিটি কিন্তু প্রকৃত বেগ আর ভিসিটি কি আপেক্ষিক বেগ। আমাদের কিন্তু আপেক্ষিক বেগ বলা নেই, আমাদের বলছে দুইটার প্রকৃত বেগ নিতে হবে। তাহলে ট্রাকের প্রকৃত বেগ ভিটি, ভিটি সমান কত পাইছিলাম 40 প্লাস 80 জে, এটা আমরা এখানে অ্যাকচুয়ালি ইউজ করবো। এটা হয়ে গেল, তাহলে এখন আমরা দুইটা ভেক্টর পেয়ে গেছি, এটা মনে করি এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো তাহলে এখন জাস্ট এ ক্রস বি এবং এ ক্রস বি ব্যাংক বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কাজ আসলে কি, যে ভিসি ক্রস, দেখো ট্রাকেরটা আসলে আগে দেখতে হবে, এখানে যেভাবে বলছে ওই অনুযায়ী আগে দেখতে হবে। দেখো ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ, তবে আমরা ট্রাকেরটা আগে দেবো, ভিটি ক্রস ভিসি। তাহলে আমাদের যেটা আসতেছে, আমরা এখানে আই জে কে নেব। ভিটি এর ক্ষেত্রে আই এর মান 40, জে এর মান 80, 40 80 এবং কে বাবা কোনো মান নাই, তাহলে 0। সি এর ক্ষেত্রে শুধুমাত্র আই বাবা 40, জে বাবা কোনো মান নাই, কে বাবা কোনো মান নাই। এটা এখন আমরা সলভ করলে হয়ে যাচ্ছে। প্রথমে আমরা আই নিই, আমরা আয়ের সাথে বের করি। আমরা যখন আই নেব তখন কি এই দুটো বাদ, তাহলে 80 গুণ 0 0 হবে, 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 আসতেছে। আমরা এবার মাইনাস দেবো, দেখো আমরা নিয়ে আসলে কি করি, এটা প্লাস এই ফর্মুলাটা ফলো করি, প্লাস মাইনাস প্লাস, তারপরে কি হবে মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে এখন জে নেবো, তো জে সামনে চিহ্ন কি দেবো, মাইনাস। মাইনাসটা দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে কি, দেখো 40 গুণ 0, এটাও আসলে 0 মাইনাস 0 আসতেছে, 0 মাইনাস 0। এরপর আমরা আসলে কি প্লাস কে নেব, কে নিয়ে যখন নেব তখন আমাদের কি হবে 40 গুণ 0 0 মাইনাস মাইনাস 80 গুণ 40, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এটা শুধুমাত্র যে থাকবে মাইনাস, এটা 32 কে। হ্যাঁ, তো এইটাই আমাদের এখানকার, আমি যখন ভিডি ক্লোজ ভিসি পাইছি, এখন হচ্ছে আমরা ম্যাগনিটিউড বের করবো। এটার ম্যাগনিটিউড আসলে কেমন হবে, ভিটি ক্লোজ ভিসি যদি ম্যাগনিটিউড বের করতে চাই তাহলে তো আসলে রুট এইটার স্কোয়ার। তার একটাই কারণ, এটা স্কোয়ার করলে হবে নেগেটিভ চলে যাবে, তারপর আসলে আলটিমেটলি হবে 3200। কারণ আমরা ওই যে একটা সূত্র জানি যে কোনো ভেক্টরের আসলে যদি ম্যাগনিটিউড বের করতে চাই তাহলে তাদের এক্স 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 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটাই মানে এক্স এর উপর ওয়াই এর উপর সমান, জেড এর উপর সমান স্কোয়ার করতে হয়।
এখানে তো এগুলো সব জিরো, এক্স এর জিরো, ওয়াই এর জিরো, শুধু জেড এটা নিয়েছি -3200 তো নেওয়ার পরে আমাদের এখানে 3200 আসছে, তো এখন জাস্ট আমরা লম্ব ভেক্টর বের করলে হচ্ছে। তাহলে এখানকার আমাদের লম্ব ভেক্টর কেমন আসবে? লম্ব ভেক্টর আসলে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এর মানে কি? আমাদের এখানে প্রশ্ন বলছে কি যে উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। এখন উলম্ব আমাদের পজিটিভ দিকেও হইতে পারে, নেগেটিভ দিকেও হইতে পারে। মনে করো একটা ভেক্টর আছে এ, আরেকটা ভেক্টর আছে বি। দেখো এই বি এর এটা তো একটা প্লেন, এই প্লেনে যদি লম্ব চিন্তা করি, এটাও লম্ব হইতে পারে, আবার নিচের দিকেও লম্ব হইতে পারে। এই জন্য পজিটিভ নিচের দেওয়া হয়। উপর দিক থেকে আমরা পজিটিভ ধরবো, নিচের দিক থেকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে আমরা এখানে এদের মানটা এখানে কি বের করতে পারি? সূত্র বসাই দিয়ে প্লাস মাইনাস ভিটি ক্রস ভিসি ইসরায়েলি ভিটি ক্রস ভিসি বাই ম্যাগনিটিউড অফ ভিটি ক্রস ভিসি। তাহলে আমাদের এখানে কত পাচ্ছি? ভিটি ক্রস ভিসি আসলে পাইছি, যেহেতু প্লাস মাইনাস আসলে এরকম কোনো ফ্যাক্ট না, আমরা দুইটা নিচ্ছি প্লাস মাইনাস 3200 কে বাই 3200। তাহলে আমাদের আলটিমেটলি এখানে এর মান হবে প্লাস মাইনাস কে। হ্যাঁ, তো এটা হবে আমাদের অ্যান্সার।